হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। ইউ নিউজ বিডির পক্ষ থেকে আবারও আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিও থেকে কিছু ইউরোপ সম্পর্কে সঠিক ইনফরমেশন জানতে পারবেন। আর জানতে চাইলে পরে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও মেসেজ আকারে পেয়ে যান। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। লেটস গো। তো বন্ধুরা, আবার ফিরে আসলাম আজকের ভিডিওর মূল আলোচনায় বা মূল বিষয়ে কথা বলার জন্য। তো বন্ধুরা, আমি আজকে যে বিষয় সম্পর্কে কথা বলবো ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছি যে ইউটিউব, ফেসবুক, আপনারা যেখানেই যে ভিডিও দেখেন ইউরোপ সম্পর্কে, আসলে সঠিক ইনফরমেশন কারোর কাছেই আপনারা পান না। তো আজকে চেষ্টা করব আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার। এক ভাই একটা ভিডিও বানিয়েছে, আমি জানি না ভাইয়ের নাম কি, তবে তার ভিডিওটা আমার চোখের সামনে পরে অনেক মানুষই দেখছে আর কি। তো উনি কিছু ইনফরমেশন দিছে আমার কাছে, যেটা মনে হয়েছে যে কিছু ঠিক আছে, কিছু আবার ঠিক নাই। তো আজকে চলুন ওই বিষয় সম্পর্কে কথা বলবো যে সত্য কোনটা আর মিথ্যা কোনটা। ঠিক আছে, উনি কোন ইনফরমেশন সঠিক দিচ্ছে আর কোনো ইনফরমেশন মিস্টেক করছে। তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। তো প্রথমত, যে যারা আপনার ইউটিউব, ফেসবুক বা যেখানেই ইউটিউবাররা কিন্তু কিছু কথা সত্য বলে না, সঠিক বলে না, হ্যাঁ, যে এখানে ইউরোপে আসলেই যে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, আসলেই যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, এবং এটা আপনাদের আকৃষ্ট করার জন্য এসব কথা বলে থাকে। ঠিক আছে, তো বাস্তব কি তাহলে আপনারা একটু জানেন, বাস্তব সম্পর্কে কথা বলি। তো আপনি যখন এই দেশে বৈধ বা অবৈধভাবে ঢুকবেন, ঠিক আছে, ফার্স্টে আপনার কি, আপনার তো কাগজই নেই, তা আপনি কাজ করবেন কিভাবে? কি কথা কি ঠিক আছে, ঠিক বলছি নাকি বেঠিক বললাম? আপনার তো কাগজই নাই, আপনি কাজ করবেন কিভাবে? দ্বিতীয়ত, আপনি দেশের ভাষা জানেন না, আপনি এসে লাখ লাখ টাকা কামাবেন, এই যে কথাগুলো বলতেছেন, এগুলো কি আপনারাই একটু বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা ভাবনা করেন, তারপরে প্রশ্ন করেন আমাকে। তো এই যে বলতেছে যে ইউটিউব আলারা যারা সঠিক ইনফরমেশনটা দিচ্ছে না, এটা কি কারণে দিচ্ছে না আমি বলতে পারি না, কারণ আমার জানা নেই। হ্যাঁ, কেউ বলতেছে যে আপনার জাহাজ শিল্পে কাজ করার জন্য, হ্যাঁ, এখানে আপনার ঘন্টায় 5 থেকে 20 ইউরো পর্যন্ত দিয়ে থাকে। হ্যাঁ, হতে পারে সঠিক, কিন্তু ভাই এখানে আমি আছি, আমি বিষয়টা জানি যে আসলে কি অবস্থাটা। হ্যাঁ, এখানের অবস্থাটা এমন, আপনার কাগজ না থাকলে পরে ভালো জব পাওয়া খুবই কঠিন। হ্যাঁ, আমি সঠিক ইনফরমেশন দিই, আপনি কাজ জানা ছাড়া, ভাষা জানা ছাড়া 2 ধরনের কাজ পেতে পারেন এখানে। ঠিক আছে, এক হলো নেপোলিতে চলে যেতে হবে, গার্মেন্টসের কাজ করতে হবে, ওখানে প্রচুর বাংলাদেশি ফ্যাক্টরি আছে, ওখানে কাজ করতে হবে। হ্যাঁ, ওই 2.5 টাকা 3 টাকা ঘন্টা হয়তো পাবেন গার্মেন্টসের হেল্পার হিসাবে, এই কাজ করতে পারবেন। আর দ্বিতীয়ত, আপনি মনে করেন যে ওই যে বাংকারের কাজ করতে পারবেন। হ্যাঁ, তাও সব সময় না, এটা সামার টাইমে, এগুলো হলে কাগজ ছাড়া করতে পারবেন। আপনার হয়তো দিন 35 থেকে 40 ইউরো দিতে পারে। হ্যাঁ, তো এই একটা। আর কৃষিকাজ, কৃষিকাজ করতে পারবেন কি না আমি শিওর না, কারণ এই বিষয়ে আমার ধারণা খুবই কম।
যদি মালিকের আন্ডারে যান বা আপনার পরিচিত লোক থাকে, হয়তো লাগতেও পারে নাও পারে, ঠিক আছে, এটা আমি শিওর না, তো এই বিষয়টা আমি ক্লিয়ার বলতে পারতেছি না, ঠিক আছে। রেস্টুরেন্টের কাজে ভাই মাস্ট বি আপনার পেপার লাগবে, পেপার ছাড়া আপনি কাজ করতে পারবেন না, পারবেন না। হয়তো সপ্তাহে বা মাসে 3-4 দিন করতে পারবেন, এই তখন ওদের ভিড় বেশি থাকে, তখন হয়তো লোকের প্রেশার লাগে, এই জন্য তখন লোক প্রয়োজন পড়ে। তো এই হলো একটা বিষয়। আর আপনার এখানে এসে প্রথমে কেস মারতে হবে, কেস মারা ছাড়া আপনি কাগজপাতি পাবেন না, ঠিক আছে। কেস ছাড়া আপনি কাগজপাতি সৌজন্য ছাড়া আপনি কোথাও কাজ নিতে পারবেন না। তা আমার কথা আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এবং এভরিথিং যারা ইউটিউব ভিডিও দেখেন তারা এই মানুষের কথা শুনে লোভে পড়ে যায় না, ঠিক আছে। এখানে সিচুয়েশনটা আমি আছি, আমি বুঝতে পারি। আর আর কি বলবো কোন, মানে যেটুক বলার তো বলে দিলাম। আশা করি আপনারা সিদ্ধান্ত নেবেন জেনে বুঝে, তাহলে আপনাদের সমস্যা হবে না, হ্যাঁ। আর আপনার একান্ত পরিচিত লোক ছাড়া ইউরোপে কাজ পাওয়াটা শর্ট ডিফিকাল্ট, হ্যাঁ। একদম কাছের মানুষ, আপন লোক ছাড়া এখানে কাজ পাওয়া যায় না, মানে করেন যে আপনার কাগজ ছাড়া আর কি, হ্যাঁ। আর আপনার এখানে এসে কাগজ নিতেই হবে, ভাষা জানতে হবে, নাহলে আপনি ভালো কাজ, ভালো জব নিতে পারবেন না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।